অনেক শখ করে বানিয়েছিলাম, কিন্তু ভাবিনি সেই শখের জিনিসটা আজ আমার কাজে লাগবে। তো নমস্কার বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজ আমি রান্না করব কাঁঠাল চিংড়ি, মানে এঁচোড় চিংড়ি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, এখানে সব কিছু এখানে আমি রেডি করে নিয়েছি। তো উনুনে কড়াই বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে এলেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা যখনই গরম তেলে পড়ে তখনই কিন্তু কালারটা অন্যরকম হয়ে যায়, তাই না? তো মাছগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার কিন্তু ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। এখানে কিন্তু গোটা গরম মশলাও দেওয়া যায়, কিন্তু আমি সেসব জিনিস দেবো না, খুব সিম্পলি রান্না করবো। তো একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখো আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলোকে কিন্তু হালকা ভেজে নেব। দেখো উনুনটা কি সুন্দর জ্বলছে, তাই না? আর বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া উঠেছে। তো এখানে একটু আমি পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিলাম, ভালো লাগে খেতে। তো দেওয়ার পরে হালকা ভেজে নেওয়ার জন্য কিন্তু কাঁঠালটাও দিয়ে দিলাম। কাঁঠাল আর আলুটাকে কিন্তু আমি হালকা হলুদ দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি। তো দেখো একটু নেড়ে চেড়ে এখন হলুদটাও দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আবার নেড়ে চেড়ে এখন লবণটা দিব। লবণটা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু ঢেকে দেবো। তো এবার ঢাকনা উল্টে এবারে ভেজে নেব। এই গ্যাসের সমস্যার জন্যই কিন্তু শহরের লোকের খুব অসুবিধা হচ্ছে। আমাদের গ্রামের লোকেদের কিন্তু অত অসুবিধা নেই। অত অসুবিধা নেই, অসুবিধেই নেই বলা চলে। কারণ গ্রামের লোক যখন তখন যেখানে সেখানে কিন্তু উনুন বানিয়ে রান্না করে খেতে পারে। কিন্তু শহরের লোক তো সেটা পারে না। আর গ্রামে কিন্তু আমাদের লাকড়িরও কোনো সমস্যা নেই। তো শহরে তো এসব নেই, তাই শহরের লোকেদের কিন্তু খুব অসুবিধা হচ্ছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি মশলাটাও দিয়ে দিয়েছি। এবার হালকা জল দিয়ে দিয়ে এলাম। এখন একটু ঢেকে দেবো, কারণ মশলাটা সেদ্ধ হওয়ার জন্য। উনুনে রান্না কিন্তু খেতে খুব টেস্টি হয়, আর আমার তো খুব ভালো লাগে উনুনে রান্না গ্যাসের থেকে। তো দেখো ঢাকনা উল্টে এখন আমি ভেজে নেব। ভেজে নিয়ে কিন্তু এবার ঝোলের জলটা দিয়ে দেবো। দেখো উনুনটা কি সুন্দর জ্বলছে, শখ করে বানিয়েছিলাম। যদি আগে জানতাম গ্যাসের সমস্যা হবে তাহলে আরও দুটো বানিয়ে রাখতাম। তো ঝোলটা আমার ফুটে এসেছে, এবার মাছগুলো দিব। মাছগুলো দিয়ে কিন্তু গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। তো আমার ফাইনালি রান্না হয়ে গেছে কাঁঠাল চিংড়ি, মানে এঁচোড় চিংড়ি। তো কেমন হলো অবশ্যই বলো।